এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। আমরা জামাত করলাম না এখানে, ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কারণ প্রিয় ভাই বোনেরা, 15-16 প্রায় 16 বছর, 16 বছরের দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির জনগণকে এগিয়ে আসতে হবে। দেশটা কার? কারো ব্যক্তি সম্পত্তি না, কার এই দেশ? জনগণের দেশ। অর্থাৎ আপনারা যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান, এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলো মানুষ বসে আছে, দেখতে পাচ্ছেন? এরা কারা? এরা হচ্ছে গত 15 বছর ধরে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে, যে মানুষগুলো গুম করা হয়েছে। গত 2024 সালের 5ই আগস্ট যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে। এই মানুষগুলো রাজপুতাকের বিনিময়ে আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি। এই সুযোগ কি নষ্ট করা যায়? এই সুযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে। কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হবে, আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে, জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে। বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ আছে, বাংলাদেশি মানুষ যারা আছে, তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট, যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে, সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে? জনগণকে সজাগ থাকতে হবে। আসেন এবার প্রিয় ভাই বোনেরা, শুধু সজাগ না, সতর্ক থাকতে হবে সজাগের সাথে। একই সাথে একটা রাজনৈতিক দল, এই দলটা অনেক সময় বলছে কি, অমুককে দেখেছেন ক্ষমতায়, তমুককে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন, বলছে না? হ্যাঁ। এখন ভাই, 71 সালে কি হয়েছিল? 71 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক। কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়েছিল, এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন, তাদের সম্মান হানি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? যাদেরকে দেখার কথা বলছে, রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল।
নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। প্রিয় ভাই বোনেরা, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদেরকে। আপনারা জানেন, খবর এর মধ্যেই পেয়ে গেছেন। এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, জোগাড় করছে। খবর পেয়েছেন? তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে, বিশেষ করে মা বোনদের, নিরীহ মা বোনদের মোবাইল নাম্বার নিচ্ছে। খবর পেয়েছেন? তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্র পত্রিকায় খবর এসেছে। শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না। তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। তারা যদি ক্ষমতা যায়, পারবে? পারবে না। এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয়। এটা আমাদের কথা না, এটি আন্তর্জাতিক সংস্থার কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে। সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই যে যারা পালিয়ে গেছে 5ই আগস্ট, ওরা যখন তখন ক্ষমতায় ছিল, দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল। ঠিক আপনারা যখন প্রতিবাদ করে, এখানে বহু মানুষ আছেন যারা 2001 সালে ভোট দিয়েছিলেন। কারা আছেন 2001 সালে ভোট দিয়েছিলেন? এই যে বহু মানুষ হাত তুলেছে। 2001 সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল। ওই সকল আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের কথা না, বিএনপির কথা না, সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে 2001 সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই বললাম, যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায়, ভোট কিনতে চায়, বিভ্রান্ত করতে চায়, নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায়, অসৎ উদ্দেশ্য, অসৎ পরামর্শ দেয়, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয়, একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব। সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষেই এই দেশের সৎ মানুষের শাসন করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, এখন তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো, আপনারা দেখেছেন বিএনপির সময় এই দেশের মানুষের পাশে বিএনপি কিভাবে কাজ করেছে। বিএনপির সময় এই দেশের এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা করে, নারী শিক্ষা থেকে শুরু করে বিদেশে প্রচুর মানুষ গিয়েছে। বিএনপির সময় দেখেছেন আপনারা কিভাবে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামগঞ্জের রাস্তাঘাট গুলো তৈরি হয়েছে, স্কুল কলেজ গুলো তৈরি হয়েছে। সবকিছু যদি আমরা বিবেচনা করি, এই দেশে একমাত্র হচ্ছে ধানের শীষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে। আমরা দেখেছি অতীতে কি দেখেছি, যে কিছু হলেই পাশের এক দেশে চলে যায়।